না, সাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে, তার সাথে সে আমাকে বলছে যে আর কয়টা দিন খেলবি। অনেক বছর জাতীয় দলের হয়ে খেললাম, কিন্তু আলটিমেটলি আমি মাঠ থেকে বিদায় নিতে পারলাম না, সতীর্থদের সাথে কথা বলতে পারলাম না। এটা আমার কাছে মনে হয় খুবই দুঃখের একটা বিষয়। তো আমি যেহেতু আলহামদুলিল্লাহ আমি যেহেতু সম্মানের সহিত এত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে ক্রিকেট বোর্ড, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয় এরকমের মাঠ থেকে প্রত্যেকটা ক্রিকেটারের বিদায় নেওয়া উচিত। এবং আমার কাছে মনে হয় নেক্সট টাইম থেকে আমরা যারাই এরপর থেকে রিটায়ার্ড ঘোষণা করবে, আমার কাছে মনে হয় যে আমরা দেখতে পারবো মাঠ থেকে বিদায়, এটা দেখতে পারবো। মাশরাফি ভাই খুবই মজার একজন মানুষ। সে ফানি মানুষ না, মানে সে এমন একটা মানুষ, আসলে সে ড্রেসিং রুমটাকে সবসময়ের জন্য একটু ছেলেপেলেদের যারা আছে, যার জুনিয়র যারা আছে, তার সমবয়সী যারা আছে, তো সবার সাথে মজা করতো আর কি। তো তো মাশরাফি ভাই আসলে আমি যতদিন ক্রিকেট খেলেছি, মাশরাফি ভাই আমাকে যেভাবে দিক নির্দেশনা, যে ম্যাচ সিচুয়েশনে যেভাবে বলেছে, আমি আমার 100% ট্রাই করেছি। শুধু মাশরাফি ভাই না, আমাদের এখানে যারা সিনিয়র যারা আছে, আমি যাদেরকে পেয়েছি, আমি যতদিন খেলেছি, আমার আগে হয়তো অনেক কয়েকজন সিনিয়ররা বেড়ে হয়ে গেছে আর কি, চলে গেছে আর কি ইন্টারন্যাশনাল থেকে। তো আমি সবার প্রতি আমি সবাইকে আমি ইন্ডিকেট করতেছি আর কি, যে আমি যাদের সাথে আমি খেলেছি, সিনিয়ররা যারা আমাকে যেভাবে বলেছে, আমি ওইভাবে ফুলফিল করতে নাও পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছি। তো আমি সারা জীবন তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। তো তাদের সাথে যে আমার স্মৃতিগুলো ছিল, মজার মজার স্মৃতিগুলো ছিল, এটা আমার কাছে মেমোরি হয়ে থাকবে। হ্যাঁ, সাকিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। কি বলেছে, মানে কি কথা বলতে? না, সাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে, তার সাথে সে আমাকে বলছে যে আর কয়টা দিন খেলবি। তা আমি আমি তার সাথে বলেছি আর কি, যে অনেক দিনই তো ছিলাম আর কি বাইরে আর কি, এটাই আর কি।